নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা মাতা ঠাকুরানী এবং শ্রী শ্রী স্বামীজি মহারাজজির রাতুল চরণ সরোজে আমার আভূমি লুণ্ঠিত সশ্রদ্ধ ভক্তিভরা প্রণাম জানাচ্ছি। প্রণাম মন্ত্র জানাই প্রথমে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পড়ব আজকে। অধ্যায়টির নাম সাধক ভাবের প্রথম বিকাশ। পরম পূজনীয় পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজ সাধক ভাবের প্রথম বিকাশ লিখতে গিয়ে লিখছেন, ভাব তন্ময়তা সম্বন্ধে অনেকগুলি ঘটনা ভিন্ন আরো অনেক কথা ঠাকুরের বাল্য জীবনে শুনিতে পাওয়া যায়। ছোটখাটো অনেক বিষয়ে তাহার মনের ঐরূপ স্বভাবের পরিচয় আমরা সময়ে সময়ে পাইয়া থাকি। যেমন বাল্যজীবনের কথা লিখতে গিয়ে বলছেন, যেমন গ্রামের কুম্ভকার শিব দুর্গাদি দেবদেবীর প্রতিমা গড়িতেছে, বয়স্য বর্গের সহিত যথা ইচ্ছা বেড়াইতে বেড়াইতে ঠাকুর তথায় আগমন করিয়া মূর্তিগুলি দেখিতে দেখিতে সহসা বলিলেন, এ কি হইয়াছে, দেবচক্ষু কি এইরূপ হয়, এইভাবে আঁকিতে হয় বলিয়া যেভাবে টান দিয়া অঙ্কিত করিলে চক্ষে অমানব শক্তি, করুণা, অন্তর্মুখীনতা ও আনন্দের একত্র